আসসালামু আলাইকুম। আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত সম্পাদক মোসাদ্দেক, তিনি তার ডাকসু ভবনের দেয়ালে লেখা হয়েছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ। তিনি সেটি দেখে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিডিয়ার সামনে অত্যন্ত বাজে কটূক্তি করলো, বাজে কথা বললো, বিষেধগাত ছড়ালো। তিনি বলছেন এই ডাকসু ভবন তাদের অফিস, যদি ডাকসুর ভেতর লেখানো হয় ছাত্র অফিস লেখা হতো তাদের কেমন লাগতো। আমি মোসাদ্দেককে বলতে চাই, আপনি ওখানে বলেছেন যে যারা লিখেছে তাদের বাপ নাকি তারেক রহমান, এবং তার জন্ম নাকি করাচিতে হলেও হতে পারে, এবং তিনি নাকি 7 বছর গুপ্ত ছিলেন, এই ধরনের কথা আপনি বলেছেন। আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ছাত্র সংগঠন, তার অফিস, কেন্দ্রীয় অফিস, সেটা তাদের ব্যক্তিগত অফিস, সাংগঠনিক অফিস। কিন্তু ডাকসু আপনার বাপের নয়। এই ডাকসুর 1 বছরের জন্য আপনার দায়িত্ব পেয়েছেন, 1 বছর শেষ, আপনার শেষ। কিন্তু এই ডাকসু ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য। এই ডাকসু ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর অধিকার রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর এখানে অংশীদারিত্ব রয়েছে। সুতরাং এই ডাকসুর ভবনটি আপনার বাপের নয়। এবং আপনি যে ভাষায় আজকে দীর্ঘ 17 বছর নির্বাসিত থেকে দেশের মানুষকে, গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান, তাকে নিয়ে যেভাবে বিষেধগাত ছড়াচ্ছেন, এবং আপনি এক পর্যায়ে বলেছেন আওয়ামী লীগ সরকার এবং ইন্টারিম সরকার দুজনে নাকি হামের টিকা দিয়েছে। আপনি যে ধরনের কথা বললেন, আপনি আওয়ামী লীগের বৈধতা দিতে যে তারেক রহমানকে ছোট করছেন এবং আওয়ামী লীগের বৈধতা দিচ্ছেন। আমি আপনাকে সুস্পষ্টভাবে বলতে চাই, আপনি যে ভাষায় আজকে কথা বলেছেন এটি কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মুখের ভাষা হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি উচ্চ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীর মুখের ভাষা এটি হতে পারে না। আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, আপনারা এই মোসাদ্দেকের ভিডিওটি দেখবেন, তিনি কি ভাষায় কথা বলেছেন, তিনি কিভাবে বিষেধগাত ছড়িয়েছেন। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মুখের ভাষা নাকি কোনো শিক্ষাবিহীন মানুষের মুখের ভাষা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আজকে ক্ষুব্ধ যে এই ধরনের একজন ক্লাসলেস মানুষকে আপনারা আপনাদের পবিত্র ভোট দিয়ে সেই জায়গাটি নষ্ট করেছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাবো, আপনাদের সহজ সরল মনকে পুঁজি করে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে ছাত্রদলকে, শিক্ষার্থীদের সামনাসামনি দাঁড় করিয়ে বিভিন্নভাবে ডাকসু নির্বাচনকে টেম্পিং করে, বিভিন্নভাবে প্রভাবিত করে তারা যেই ধরনের এই যে পদগুলো ছিনিয়ে নিয়েছে, আগামীতে যে ডাকসু হবে বা আগামীতে যে সময় আপনাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন, সেই সময় কিন্তু এই বিষয়গুলো বিবেচনায় রাখবেন। এবং আমার বিশ্বাস যে তাদের এই ধরনের কার্যক্রম, তাদের মুখের ভাষায় আপনারা ইতোমধ্যে তাদেরকে প্রত্যাখ্যান করেছেন এবং আপনাদের প্রত্যাখ্যান অব্যাহত থাকবে। এবং আমি মোসাদ্দেক সহ সকলকে বলতে চাই, আপনাদের মুখের ভাষা ভালো করুন। আপনাদের মুখের ভাষা যদি ভালো না করেন, আপনারা কিন্তু ইতোমধ্যে প্রত্যাখ্যিত হয়েছেন। এবং আপনারা মনে করবেন না যে আমরা শুধু মুখের কথা বলবো, আমরা শুধু মুখের প্রতিবাদী রাখবো। প্রতিবাদের আরো কঠিন ভাষা রয়েছে, এরপর কিন্তু আমরা সে সকল ভাষা ব্যবহার করতে কোনো কুণ্ঠাবোধ করবো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।